আজকের মোটরসাইকেল সমিতি ও ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় হুজুর, আমার শ্রদ্ধেয় শিক্ষক মাওলানা আব্দুল জব্বার আল মামুন সাহেব, উপস্থিত সম্মানিত মুরব্বীবৃন্দ, আজকের ওয়াইসে যারা উপস্থিত আছেন, এলাকার মুরব্বী সমাজ, আমার যে মাইকের আওয়াজ দূর দূরান্তে যেখানে যাচ্ছে পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসছেন, আমি বেশি কিছু বলবো না, আজকে এতটুকু বলবো। বিশেষ করে আমি দুটো কথা বলবো। আজকের যুব সমাজ নিয়ে, আমি যুবক ভাইদেরকে নিয়ে দুটি কথা বলবো। আমি ধন্য মনে করি আমাদের এলাকার মোটরসাইকেল সমিতির সাহসী যুবক ভাইদেরকে, এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের কাছে কৃতজ্ঞতা মনে করি। আজকের সচেতন সমাজের লোক যারা আজ এই মাহফিলটা করার কথা ছিল, আজকে তারা করে দেখিয়েছে। আমি তাদেরকে মন থেকে অত্যন্ত আন্তরিকতার সহিত ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি সম্মানিত উপস্থিতি যুবক ভাইয়েরা, আজকে আমি যুবকদেরকে দুটো কথা বলবো। হে যুবক ভাইয়েরা, আজকে একটা জিনিস দেখবেন, আপনারা চাইলে আমাদের দেশ এবং সমাজকে পরিবর্তন করতে পারেন। এবং প্রথম নম্বরে তাদের চলাচল, নীতি নৈতিকতা। আজকে প্রত্যেকটা জায়গায় দেখা যায় দোকানের সদর, ওনার যে কর্মচারীরা ওর কথা মানতেছে না। আজকে দেখা যাচ্ছে শিক্ষকের কথা ছাত্ররা মানতেছে না। আজকে দেখা যাচ্ছে সমাজের সর্দারের কথা সমাজের লোকেরা মানতেছে না। আপনি জানেন, আপনারা সবাই জানেন এগুলো কেন মানতেছেন না? এই ঘটনাটা কোত্থেকে হচ্ছে? আমি নিজে আল্লাহকে মানতেছি না, আমি আমার আল্লাহকে মানতেছি না, আমি আমার মালিককে মানতেছি না, আমি আমার মালিককে মানতেছি না বিদায় আজকে আমার সমাজে এরকম অহরহ ঘটনা ঘটতেছে। আজকে দেখেন প্রত্যেকটা পরিবারের মধ্যে বাপের কাছে ছেলে অবাধ্য, মায়ের কাছে ছেলে অবাধ্য, বড় ভাইয়ের কাছে ছোট ভাই অবাধ্য। এগুলা হচ্ছে শুধু একমাত্র আপনার কারণে, আমার কারণে। আমি আমার মালিককে, আসল মালিককে মানতেছি না, যার কারণে আমার কথা আপনার কথা ছোটরা মানতেছে না, বাবার কথা ছেলেরা মানতেছে না, এবং সমাজের সর্দারের কথা, এলাকার মুরব্বীর কথা এলাকার লোকেরা মানতেছে না। সবাই মানে অবাধ্য হয়ে চলতেছে। আমাদের সমাজ আজকে শৃঙ্খলার মধ্যে নেই। আমরা চাই আগামী দিন এর মধ্যে আমাদের যুবকদের বিশেষ একটা ভূমিকা। যেমন আজকে মোটরসাইকেল সমিতির সবাই যুবক ছেলে, এরা আজকে মাহফিল করে মানুষকে আজকে বোঝাতে চাইছে যে ইসলামী তফসির। আজকে এরা ইসলামী তফসির না করে একটা পিকনিক করে গানের আয়োজন করতে পারতো। এরা আজকে এগুলা না করে মাহফিল ইসলামের দিকে দাওয়াত দিতেছে, সাধারণ মানুষকে দাওয়াত দিতেছে। কার মাধ্যমে দাওয়াত দিতেছে? আজকে হুজুর আসছে, অনেক দূর থেকে আজকে হুজুর আসছে, হুজুরকে দাওয়াত করে আজকে হুজুর যাতে মাহফিলে এসে দুটো হেদায়েতের কথা আপনাদেরকে বলতে পারে, ওই রকম একটা অনুষ্ঠান করে দেখিয়েছে। যুবক ভাইয়েরা, একটা জিনিস মনে রাখবেন, আপনি প্রথম নম্বরে নিজের কলব পরিষ্কার করবেন, নিজের অন্তর পরিষ্কার করবেন। আজকে বিশেষ করে একটা জিনিস দেখতেছি, প্রতিহিংসা বিশেষ করে আমাদের সমাজে, পরিবারে এবং প্রত্যেকটা জায়গায় এই প্রতিহিংসার প্রভাবটা পড়তেছে। যেমন একজন লোক সমাজে ভালো একটা ব্যবসা করতেছে, একজন লোক ভালো শিখতেছে, ওই জিনিসকে আমি ভালোভাবে নিতেছি না। কেন ভালোভাবে মানে টাকা পয়সা কামাবে, ব্যবসা করবে, আমার ছেলের উপরে সে কেন ভালো একটা চাকরি করবে, লেখাপড়া করবে, সে আমার থেকে কেন উপরে ডিঙ্গিয়ে যাবে? হে যুবক ভাইয়েরা, হে আমার ভাইয়েরা, একটা জিনিস মনে রাখবেন, আজকে আমার সমাজের মধ্যে, আমার পরিবারের মধ্যে একটা ভাই যদি শিক্ষিত হয়, ব্যবসা করে যদি টাকা বলা হয়, ভালো একটা কাজে প্রতিষ্ঠিত হয়, আপনি এটা মনে রাখবেন, এটা আপনার সম্বল, এটা সমাজের সম্বল, আপনার পরিবারের সম্বল। আপনারা প্রতিহিংসায় দেখবেন না, মন থেকে ভালোবাসবেন সবাইকে, এবং মনে রাখবেন তো এটা আল্লাহ আপনাকে ওই পজিশনে নিতে পারে।
আল্লাহ চাইলে আপনাকে ওই পজিশনে নিতে, যে ভালো ব্যবসা করতেছে, শিক্ষায় শিক্ষিত হতেছে এবং ভালো একটা পজিশনে আছে, ওই পজিশনে চাইলে আল্লাহ আল্লাহ আপনাকেই নিতে পারে। আমি কেন মানে থাকি তার বিরুদ্ধে হিংসা করব? হিংসা যাতে না থাকে, আমরা সবাই আমাদের সমাজের সব লোক মিলে হিংসাবাদ দিয়ে মন প্রাণ থেকে একজন অপরজনকে ভালোবেসে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনব। আমরা এই প্রত্যাশা নিয়ে বিশেষ করে আমি যুবক ভাইদেরকে বলবো, আপনারা চাইলে সমাজের রীতি পাল্টিতে উঠতে পারেন। আমি এর আগে অনেকবার অনেক কিছু বলতেছি। বিশেষ করে আরেকটা জিনিস আমি বলি, আলেম সমাজ, আজকে আলেম সমাজ আছে বিদায় মসজিদ আজান হচ্ছে, আজকে আলেম সমাজ আছে বিদায় আজকে হুজুর অনেক দূর থেকে এসে কোরআন এবং হাদিসের কথা আপনাদেরকে বলতেছে। বিশেষ করে আমি শুধু একটু বলবো, আলেম সমাজ যারা টুপি পরে, দাড়ি রাখে, পাজামা পরে, জুব্বা পরে, এরা আসমান জমিনের পাহারাদারি। বাংলাদেশে সরকারের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেমন আর্মি মিলিটারি প্রয়োজন, এরা আল্লাহর আসমান জমিন পাহারা দেওয়ার জন্য আলেম সমাজ প্রয়োজন। বর্তমান আলেম সমাজকে নিয়ে কোনোদিন সমালোচনা করবেন না কোনো কেউ। আমার একটা অনুরোধ, একজন আলেমের ব্যক্তিগত দোষ থাকতে পারবে, একজন হুজুরের একটা দোষ থাকতে পারে, আলেম সমাজকে কোনোদিন অবহেলিত করবেন না, অসম্মান করবেন না। প্রিয় যুবক ভাই এবং এলাকার মুরব্বীবৃন্দ, সবাইকে আমি একটু অনুরোধ করতেছি, আমার মাইকের আওয়াজ, আমার এই কণ্ঠের আওয়াজ যেখানে যাই, যে শুনতে পাচ্ছেন, আমার একটা অনুরোধ, আপনারা চাইলে দেশের সমাজের রীতি পাল্টে দিতে পারি। আপনার চলাচল, আপনার রীতি, আপনি যে চলবেন এলাকায়, সমাজে চলবেন, আপনি সৎ নিয়ত, সৎ মনোভাব নিয়ে আজকে এলাকায় চলেন, আপনার দেখায় আরেকজন লোক আপনার পন্থা অবলম্বন করবে, ভালো চলাফেরা শিখবে, আপনার থেকে দেখে শিখবে। এজন্য প্রথমে আপনি নিজেই চেঞ্জ হন, প্রথমে আমি নিজেই চেঞ্জ হই। আমার চলাফেরা, আচার আচরণ, সিনিয়রদের প্রতি সম্মান, ছোটদের প্রতি ভালোবাসা, এই নিয়ে আলেমদের প্রতি বিশেষ একটা সম্মান, এই নিয়ে আমরা আমাদের সমাজকে নিয়ে আমরা চলাফেরা করি। দেখবেন আগামী প্রজন্ম ভালো সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমাদেরকে সুশীল একটা সমাজ উপহার দেবে ইনশাল্লাহ। আমি আর বেশি কিছু বলবো না, সবার কাছে একটা অনুরোধ, আমরা আগামী দিন যাতে প্রত্যেকটা পরিবার এবং প্রত্যেকটা সমাজ সুশীলভাবে এবং সুন্দরভাবে যাতে আমরা চলাচল করতে পারি, আমরা সমাজ বিশেষ করে আমার এই সমাজ ব্যবস্থা যাতে সুন্দর হয়, সমাজ ব্যবস্থাকে যাতে আমরা সুন্দর করে ধরে রাখতে পারি, এই প্রত্যয় নিয়ে আমরা চলাফেরা করব। এবং প্রত্যেক লোক মনে মনে রাখবেন, আমি বিশেষ করে আমরা মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চিন্তা ভাবনা করবেন, আজকে না হয় কালকে মরে যাবেন। বিশেষ করে আমি আর কিছু বলবো না, আমার হুজুর আসছে, অনেক রাত হয়ে গেছে, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। উনি আমার শ্রদ্ধেয় হুজুর আব্দুল জব্বার হুজুর, আমি ওনার কাছ থেকে লেখাপড়া শিখছি। আমি সুন্নতি মাদ্রাসায় ছিলাম, তখন ও আমাকে লেখাপড়া শিখাইছে। উনি অনেক ভালো, আমি মন থেকে ভালোবাসি, সম্মান করি। হুজুরের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করবো ইনশাআল্লাহ। ওয়াহিরি দোয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।